প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়েও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কদর তালাশ করতে বলেছি বান্দাদেরকে। শেষ দশকের কোনো একদিন কদর হয়ে যেতে পারে। তারপরে বলেন মহান রব্বি কারীম বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোনো বান্দা যদি কদর পেয়ে যায়, 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব হইতো তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই যে কদর তালাশ করব, 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আমরা তো 83 বছর দূরের কথা, কিন্তু 1000 বছর তো বাসাও দূরের কথা, 100 বছর বাসার কল্পনাও করি না। করি না 100 বছরও বাঁচবো না আমরা। কিন্তু মহান রব্বে কারীম আমাদের জন্য অন্য নবী রাসূলদেরকে দেন নাই, কদরের কথা অন্য নবী রাসূলদেরকে দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন, হে রাসূল আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, কদর তালাশ করবে যে বান্দাগুলো, আপনার উম্মতগুলো যে বান্দাগুলো তালাশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 6 মাস ইবাদত করলে যেই সওয়াব হইতো তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের মধ্যে দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই কোরআন আল কারীম এই রমজান মাসে যে এসেছেন, কত সুন্দর কথা কোরআনে কারীম বলতেছেন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তুমি যে এসেছো কি জন্য তুমি এসেছো, তাও বলে দিতে পারে কি পারে না? কোরআন সুন্দর করে জবাব দেয়। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তুমি কোন মাসে এসেছো, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শুধুমাত্র কোরআন কারীম পাঠাইছি, আউয়ালে পাঠাই নাই, আওসাদে পাঠাই নাই, মুহররম মাসে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রমজান কারীমেই কোরআন আল কারীম দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার এই কোরআনে কারীম, এই কোরআন কয়টা বলেন তো? একটা না দুইটা? এই কোরআন যদি দুইটা হইতো ভেদাভেদ ছিল কি ছিল না? ছিল। আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমটা যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু কোরআন আল কারীম নাজিল করার উদ্দেশ্য হলো রমজান কারীমে। এই রমজান কারীমে কোরআন নাজিল করার কারণে রমজানের দাম বেড়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনে কারীম রমজান মাসে পাঠাইলো, রমজানের দাম বেড়ে গেল। এই রমজান মাসে কোরআন আল কারীম রমজান মাসে পাঠানোর কারণে যদি রমজানের দাম বেড়ে যায়, কোরআন আল কারীমটা আপনি যে জায়গার মধ্যে রাখবেন সেই জায়গার দাম মনে হয় বাড়বে না? বাড়বে? বাড়বে। এই কোরআন তো মনে হয় সানসাইডের উপরে রাখলেই চলবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে সুন্দর ধারণা দিয়েছেন। ও কোরআন তুমি বলো তো কোন সময় এসেছো রমজান কারীমের? কোরআন জবাব দিতে পারে কি পারে না? আসতে বলবেন না, পারে কি পারে না? কোরআনে কারীম সুন্দর করে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন আল কারীম রমজান মাসে পাঠাইলাম, ঠিক আছে, কিন্তু প্রথম দশকেও পাঠাই নাই, মাঝখানের দশকেও পাঠাই নাই, শেষ দশকের 5টা বেজর রাত্রির মধ্যে, এমন একটা বেজর রাত্রির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম পাঠাইছি। সেই পাঠানোর উদ্দেশ্যটাই হলো, সেই রাত্রিটাই হলো কদরের রাত্রি। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম শুধুমাত্র কেবলমাত্র নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যমে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নাজিল যখন করেন, আমার নবীজি যখন নবুয়ত পান নাই, নবুয়ত পাওয়ার পূর্ব মুহূর্তে সবাই বলেছিল মুহাম্মদ খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এই মক্কা নগরের মধ্যে মুহাম্মদের চাইতে দ্বিতীয় ভালো মানুষ আর একটা আসমানের নিচে জমিনের উপরে একটাও আর নাই। কিন্তু এই কোরআনে কারীম যখন বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন 40 বৎসর অবতীর্ণ হয়ে গেল, আমার নবীজি কোরআনে কারীম এইভাবে হাতের মধ্যে নিয়ে বললেন, আমি পূর্বের কথাগুলো যেগুলো বলেছি, চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, জেনা করা যায় না, এই কারণেই আপনারা সবাই বলেছেন আমি ভালো। আজকে যেন কি বলেন আমি জানি না। আমার নবীজি কোরআনে কারীমটা হাতের মধ্যে নিয়ে বললেন, আজকে যিনি চুরি করবেন তার আমি হাত কেটে দেব।
যিনি ডাকাতি করবেন তার কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা হবে, এবং যিনি জিনা করবেন তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমার ভাইরা ভালো কইরা বলেন তো দেখি, এখন 70 জন বেশি হইল না কম হইল? কম না বেশি? বেশি হয়ে গেল। কেন? যখন বলেছিল চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, জেনা করা যায় না, এগুলো খারাপ কাজ, এগুলো খারাপ কাজ, তখন সবাই বলেছিল এই আসমানের নিচে এই জমিনের উপরে মুহাম্মাদের চাইতে দ্বিতীয়টার ভালো মানুষ একটাও নেই। কিন্তু যখন কোরআনে কারিম হাতের মধ্যে নিয়া বলে ফেললেন যে চুরি করবে তার আমি হাত কেটে দেব কোরআনের আইন অনুযায়ী, তখন ওই চোরের আর শত্রু হওয়ার বাকি থাকলো না। আমার ভাইরা, সমস্ত নবী রাসূলদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মুজিজা দিয়েছিলেন, না জান নাই? সমস্ত নবী রাসূলদের মুজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু একটা মুজিজা আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই মুজিজার নাম কি বলেন তো? জোরে, আরো জোরে। এই কোরআনে কারিম, এর বাড়ি কই? কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন দুনিয়ার কোনো কিতাব নই, আমার বাড়ি হলো লাওহে মাহফুজ। ধরে বলি সুবহানাল্লাহ। ছোট কথা? সেই কোরআন, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের মাঝে পাঠিয়েছেন। সেই কোরআনটাই আমরা দেখি না। কি বলেন? কোরআনটা যদি দেখতাম তাহলে দিলের ভিতরে অঙ্কন করে নিতে পারতাম। ভাইরা আমার, এই কোরআনে কারিম এমনি এমনি নাজিল হয় নাই। অন্ধকার থেকে মানুষগুলো যেন আলোর পথে আসতে পারে, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে আসতে পারে, এই জন্যই মহান রব্বে কারিম কোরআন বান্দার জন্য নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ।